কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের পেন ড্রাইভে উইন্ডোজ পোর্টেবল করে আপনাদের কম্পিউটার ল্যাপটপতে আপনারা উইন্ডোজ খুব সহজে সেটআপ দিতে পারবেন। তো ভিউয়ার্স, খুবই একটি সহজ কাজ। তো আপনারা যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ আজকের পরের থেকে আপনারা নিজেরাই আপনাদের কম্পিউটার ল্যাপটপে উইন্ডোজ সেটআপ করতে পারবেন। তো ভিউয়ার্স, কিছু উইন্ডোজ সেটআপের কিছু সিস্টেম আছে। তো সিস্টেম আসলে জানা না থাকলে আপনারা কখনো উইন্ডোজ সেটআপ দিতে পারবেন না। তো যেমন আপনারা নরমালি যে উইন্ডোজ কম্পিউটার ল্যাপটপে যে নরমালি উইন্ডোজ সেটআপ দিতে হয় সেটা হলো কিভাবে দিতে হয় আর আপনারা কিভাবে বুটেবল করতে হয় সেটা আমি ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আপনাদের খুবই সুন্দরভাবে আর কি দেখিয়ে দেব। আর একটা সিস্টেম আছে যে হলো UEFI, একটা উইন্ডোজের সিস্টেম আছে। তো ওই উইন্ডোজটা আবার কিছু ল্যাপটপে UEFI উইন্ডোজ ওই সিস্টেম অনুযায়ী উইন্ডোজ না দিলে আপনাদের ওই ল্যাপটপে পেন ড্রাইভ বুটেবল করা থাকলে কিন্তু আপনাদের ওই ল্যাপটপে উইন্ডোজ সেটআপ নেবে না। তো ভিউয়ার্স, আজকে আমি সম্পূর্ণ দেখাবো যে আপনারা খুবই সহজে কিভাবে আপনারা আপনাদের পেন ড্রাইভে আপনারা বুটেবল করতে পারবেন। তো প্রথমে আমরা যে সফটওয়্যারটা নামাবো, তো ভিউয়ার্স দেখেন, আমরা পেন ড্রাইভ বুটেবল করার জন্য এই সফটওয়্যারটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে আমাদের যদি এই সফটওয়্যারটা নামানো না থাকে তাহলে আমরা এই সফটওয়্যারটা আমাদের হলো গুগল থেকে আমরা এই সফটওয়্যারটা নামিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার যেহেতু এই সফটওয়্যারটা নামানো আছে তাহলে আমার আর নামানোর দরকার নেই। তো আপনাদের যদি নামানোর প্রয়োজন হয় তাহলে গুগল বা ক্রোম থেকে খুবই সহজে আপনারা এই সফটওয়্যারটা নামিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখন এই সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পরে আমাদের এরকম একটা ইয়েস আসবে, তখন আমাদের ইয়েস দিব। তো ভিউয়ার্স, একটা কথা, যদি আপনাদের পেন ড্রাইভ কম্পিউটারে লাগানো থাকে তাহলে সমস্যা নেই। না, যে পেন ড্রাইভটা আপনারা পোর্টেবল করবেন, তো পেন ড্রাইভটা এখন আপনারা ইউএসবিতে কম্পিউটার ইউএসবিতে কানেক্ট দিবেন। তো দেওয়ার পরে আপনাদের পেন ড্রাইভ আসবে। তো আপনারা চাইলে পেন ড্রাইভটা ফরম্যাট করে নেবেন। ঠিক আছে ভিউয়ার্স, ফরম্যাট করে নিলে ভালো হবে, যাতে আপনাদের পেন ড্রাইভে যদি কোনো প্রকার ভাইরাস থাকে তাহলে পেন ড্রাইভ বুটেবল করার জন্য আপনাদের একটু সমস্যা হবে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনাদের পেন ড্রাইভ মিনিমাম হলো 8GB একটা পেন ড্রাইভ হতে হবে। তো 8GB পেন ড্রাইভ হলে হবে, এবং আপনারা চাইলে এটা কিন্তু মেমোরি দিয়েও কিন্তু আপনারা মেমোরিতেও করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু এই সফটওয়্যারটা কিন্তু আমরা অলরেডি এটা ইনস্টল করে ফেলেছি। তো এটা এখন আমরা ওপেন করলাম। তো আমি আজকে আমার উইন্ডোজটা UEFI উইন্ডোজ সিস্টেম করব। তো UEFI আপনারা নরমালি যদি বুটেবল করেন তাহলে এইটাতেই এনাফ, এই সিস্টেম থাকলে হয়ে যাবে। তো আমরা কিন্তু আজকে UEFI এইটা ইনস্টল করব। আমাদের ল্যাপটপটা হলো তোশিবা C55। এই ল্যাপটপটা উইন্ডোজ দেওয়ার জন্য আমাদের এই সিস্টেম অনুযায়ী উইন্ডোজটা আমরা পোর্টেবল করতে হবে। তো আমরা এখানে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের পেন ড্রাইভটা কিন্তু কম্পিউটারে লাগানো হয়েছে। তো সিলেক্ট করার পরে আমাদের এখানে ISO ইমেজ এখানে ক্লিক করতে হবে। তো দেখেন, আমরা এখানে ক্লিক করার পরে আমাদের ডেস্কটপে কিন্তু আমরা যে উইন্ডোজটা পেন ড্রাইভ বুটেবল করবো সেই উইন্ডোজটা কিন্তু আমাদের ডেস্কটপে আমরা অলরেডি নেট থেকে এটা আমরা ডাউনলোড করে রাখছি। তো আমরা এই উইন্ডোজ 8 64 বিটের এই উইন্ডোজটা আমরা সেটআপ দেবো। তো আমাদের এটা কিন্তু ডেস্কটপে রাখা আছে। তো আমাদের এই যে উইন্ডোজটা এটা আমরা এখন ওকে করব, ওপেন করে দেব। ওপেন করার পরে আমাদের এরকম একটা সিস্টেম চলে আসবে। তো আপনারা চাইলে এখানে আপনাদের এই উইন্ডোজের বিষয়টা আপনারা উইন্ডোজটার লোগো কিন্তু আপনার নাম কিন্তু এখানে লিখতে পারবেন। ঠিক আছে, আমি এখানে কপি করে আমি এখানে করলাম। ঠিক আছে, তো আমরা এখন স্টার্ট করব। স্টার্ট করার পরে আমাদের পেন ড্রাইভটা কিন্তু অলরেডি এখন বুটেবল হওয়া শুরু করছে। তো মোটামুটি খুবই ইজিলি একটি কাজ। তো আপনারা খুবই সহজে কিন্তু এই কাজটা করতে পারবেন। তো এই কাজটা আপনারা যারা অনেক সময় একটা দোকানে উইন্ডোজ সেটআপ দিতে গেলে আপনাদের মোটামুটি 200 থেকে 250 টাকা বা ল্যাপটপের ক্ষেত্রে 300-400 টাকাও নেয়। তো এই কাজগুলো কিন্তু আপনারা খুবই সহজে করতে পারবেন, এবং আপনারা চাইলে আপনাদের মেমোরিতেও কিন্তু এটা উইন্ডোজটা বুটেবল করে আপনারা উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে আপনারা কিন্তু সেটা আবার ডিলিট করে নতুন করে আপনারা কিন্তু সেই মেমোরিতে আপনাদের যাবতীয় ফটো বা এই ধরনের কিছু আপনারা রাখতে পারবেন। তো
তো আপনারা যখন চাইবেন তখনই কিন্তু আপনারা আপনাদের মন চাইলে আপনাদের উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 আপনারা এভাবে বুটেবল করে কিন্তু আপনাদের কম্পিউটারে খুবই সহজে আপনারা কিন্তু ইনস্টলটা করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের কাছ থেকে যদি আপনারা এই ধরনের বুটেবল করা উইন্ডোজের ফাইল বা পেন ড্রাইভ যদি লাগে, বুটেবল করে পেন ড্রাইভ লাগে, আমাদের কাছ থেকে নিতে পারবেন। উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 একটি পেন ড্রাইভ দিয়ে আপনারা এই 3টা উইন্ডোজ আপনারা ইউজ করতে পারবেন। তো ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমি সেই ভিডিওটা নিয়ে আসবো যে আপনারা কিভাবে একটি পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 আপনারা বুটেবল করতে পারবেন। এবং ওই পেন ড্রাইভ দিয়ে কিন্তু আপনারা ওই একটি পেন ড্রাইভ দিয়ে কিন্তু আপনারা ওই যে কোনো কম্পিউটার ল্যাপটপে কিন্তু আপনারা উইন্ডোজ 8, 10, 7 সেটআপ দিতে পারবেন। যদি এই ভিডিও আপনাদের কোনো উপকৃত আসে তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। এবং সামনে যদি আরও কোনো কিছু ভিডিও লাগে অবশ্যই আমাকে বলবেন। তো ইনশাআল্লাহ সেই ভিডিওটা আপনাদের মাঝে সেই ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু কম্পিউটারের সকল প্রকার প্রোডাক্টস আমরা খুবই কম প্রাইসের মধ্যে বিক্রি করে থাকি। যদি আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে কোনো প্রোডাক্ট লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, একটু সময় লাগবে পেন ড্রাইভটা বুটেবল হতে, মিনিমাম 4-5 মিনিট তো সময় লাগবেই। তো ইনশাআল্লাহ এই পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেলেই আপনাদের কিন্তু কাজ শেষ, তখন আর কোনো কিছু করতে হবে না। তখন শুধু আপনারা এই পেন ড্রাইভটা নিয়ে আপনারা আপনাদের কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করে দিবেন। তো ঠিক আছে, এটা সম্পূর্ণ হয়ে গেলে পেন ড্রাইভটা খুলে ফেলবেন কম্পিউটার থেকে। তো খুলে ফেলে আপনাদের কিন্তু উইন্ডোজের আপনারা ল্যাপটপ কম্পিউটারে কিন্তু উইন্ডোজ করতে পারবেন। তো ভিউয়ার্স, অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আমাদের উইন্ডোজটা কিন্তু পোর্টেবল হওয়ার খুবই কাছাকাছি চলে আসছে। তো হয়তো আর 2-1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমাদের উইন্ডোজটা পোর্টেবল হয়ে যাবে। অপেক্ষা করবেন।
ভিউয়ার্স একটু টাইম লাগবে আপনাদের পেন ড্রাইভ বুটেবল হতে, তো একটু টাইম নেবেন। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখতেছেন। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা চাইলে যদি আপনাদের সমস্যা হয় বুটেবল করতে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স। তো যদি ভালো লাগে তাহলে ভিউয়ার্স আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আপনাদের যখন পেন ড্রাইভটা পোর্টেবল হয়ে যাবে, তো তখন কিন্তু আপনারা ওই পেন ড্রাইভটা ওপেন করবেন না। তো ওপেন করার কারণে হয় কি, যে অনেক সময় আপনাদের পেন ড্রাইভে ভাইরাস ঢুকে যায়। তো ভাইরাস ঢুকে গেলে কিন্তু আপনাদের তখন কিন্তু উইন্ডোজ সেটআপ নেবে না। তো এই জন্য পেন ড্রাইভটা পোর্টেবল হয়ে গেলে এটা ক্লোজ দিয়ে ডাইরেক্ট সরাসরি আপনি যে কম্পিউটার ল্যাপটপ উইন্ডোজ সেটআপ দিবেন, তো দোকানে সেটআপ শুরু করে দিবেন। আর হলো ওপেন করলে কিন্তু অনেক সময় আপনার পেন ড্রাইভের সফটওয়্যার ওই ভাইরাসের কারণে নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের পেন ড্রাইভটা উইন্ডোজ সেটআপ নাও নিতে পারে। তো তার জন্য আপনাদের পেন ড্রাইভটা ওপেন না করাটাই বেটার হবে। ঠিক আছে।